তোমাকে যৌবন কে দিল? হ্যাঁ, নাইলে 14 তারিখে কেউ তোমার ফুল দিত যদি যৌবন না থাকতো? কে ফুল দিত তোমাকে 14 তারিখে? ফুল কি দেখা দেয়? যৌবন দেখেই তো ফুল দেয়, ঠিক না? আরে মনে হয় বোঝো না। তুমি যদি তৃতীয় লিঙ্গ হইতাও, তৃতীয় লিঙ্গকে কেউ আজ পর্যন্ত ফুল দিতে দেখছো? বরং এই কবিতা বলে, গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দেয় না। তুমিও যে কারোর পিছে ঘোরো ফুল নিয়া, কি দেখা ঘোরো? এতটুক দুধ খায়, ফিডার খায়, ঠিক না? কি আরে বলো না, যুবতী দেখা ঘোরো, ঠিক না? তুমিও তো আশা করো সারা বৎসরে 14 তারিখ আসলে যে কমসে কম এই বৎসরে আমারে যদি একবারও লেখা পাঠায় তাহলে বন্ধুদের মধ্যে আমার ইজ্জত থাকবে, I.U, ঠিক না? এই যৌবন কে দিল? এই জন্যই তো আল্লাহ বলে ইবনা আদম, মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় বা দুনিয়া পায়া যখন ব্যস্ত হয়ে যায়, আল্লাহ ভুলা যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজের কথা বললে নামাজের কথা বললে বলে মরার সময় পাই না, নামাজ পড়বো কোত্থেকে? আমার কাছে তো মরার সময়ও নাই। ও কি মরবে না? না মরবে না? বলে না, বলে না। হ্যাঁ, দেখেন না আমি ব্যস্ত, কিন্তু ও তো জানে না। এই জন্যই যে আল্লাহর থেকে বিমুখ হয় সবকিছু পাওয়ার পরে, যেমন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে বিমুখ। 99.99 যুবক আল্লাহর থেকে বিমুখ। অথচ তোমাকে যৌবন কে দিল? কয় টাকা দাম? বলো, যৌবনের দাম কত? অমূল্য জিনিস। সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যাবে না। যাবে না? কলিকাতা হারবালে পাওয়া যায়? আমি তো দুনিয়ার সব হারবাল খুঁজা দেখলাম, পেলাম না। কলিকাতাও দেখলাম, মডার্নও দেখলাম, চায়নাও দেখলাম, আমেরিকাও দেখলাম। আমি তো সম্পদ দিন আসছি কোরিয়া থেকে। আমি তো স্বাধীনতাও দেখি নাই। আগস্টের 18 তারিখে আমি গেছি ইংল্যান্ড। যেদিন দেশ স্বাধীন হতেছিল তখন আমি ছিলাম আকাশে। 5 তারিখে আমি ক্যানাডা ঢুকতেছিলাম। ফজরের পরে আমার ফ্লাইট ছিল। নামার পরে দেখি সবাই মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আরে মিষ্টি কি? ফুলের মালা ছাড়া মিষ্টি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো এটাও দেখি নাই। আমি তো ঘুরে দেখলাম, কোথাও যৌবন পাওয়া যায় না। আল্লাহ যখন সবকিছু পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, যুবক যুবক যৌবন পাওয়ার পরে, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে, পদালা পদ পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট প্রাণীর ফোঁটা ছিলি না? একবারও কি মনে ওঠে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, তার উপরে নিখুঁত ভাবে সুন্দর ভাবে বস্তু আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুমি ছোট ছিলে না, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি অসহায় আর নিঃসহায় মার পেটের থেকে আসো নাই? ফামান আগনাকা, তোমাকে এত সুন্দরভাবে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? এই জন্য তো আল্লাহ বলল। এখন আসল জায়গায় আসি, আল্লাহকে কি করি? আরে একটু আগে না বললাম, কি করি? তাকে ভালোবাসেন? আরে ভালো মতো বলেন না, সবাই তো বলতে চায় না আল্লাহ। বলেন কি? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি?
একবার বলবেন 40, দুইবার বলবেন 80, 100 বার বলবেন তো 4000 নেকি। আল্লাহ বললে কয় নেকি? এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে, কয় নেকি? যদি উম্মত হিসাবে যেতে পারে। আসল জায়গায় আসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু বলেন আপনাদের থানার নাম কি? শিবপুরের মানুষ বলেন, নরসিংদীর মানুষ বলেন, আপনি কি আল্লাহকে ভালোবাসেন দাবি করেন, প্রমাণ কি? প্রমাণ বলেন। যদি আল্লাহকে ভালোই বাসত যুবক, তাহলে চুল কেন নেটে দেখা থাকতো? আল্লাহকে চুল কাটার সিস্টেম বলেন নাই? না বলেন নাই? যুবকরা তো চুল কাটে নেটে দেখা, সারা রাত্র নেটে দেখতে থাকে, যে ডিজাইনটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। এখন বলে আল্লাহকে ভালোবাসে, প্রমাণ কি আল্লাহকে ভালোবাসি? বলেন আপনার কাছে প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা সুরক্ষিত তো উনি করে। যুবক, তোমাকে যৌবনের তরঙ্গের ভিতরে কে চালায়? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোমাকে পাগল না করে, মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়ায় দিছি। ওর বুক ফায়রা দেখো আশা দিয়া ভরা, চক্ষু খুলা দেখো স্বপ্ন দিয়া ভরা, সব সহ আমরা কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি। আল্লাহকে যে ভালোবাসি সেটার প্রমাণ কি? চেহারাটা কি করে দেখাবো? চলে তো যেতে হবে, থাকার তো সুযোগ এখানে নাই কারো। কেউ থাকে নাই, কেউ থাকবে না, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল মাউত লাইসা লাহুল ফাউত। মরতে তো হবে। বলো যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? না শিবপুরের পরিচয় দিলেই চলবে? বাংলাদেশের পরিচয় দিলে চলবে? না বংশের পরিচয় দিলে চলবে? না সম্পর্কের পরিচয় দিলে চলবে? যদি বংশের পরিচয় দিত তাহলে কুরাইশি জাহান্নামে যাবে কেন? আবু জাহেলও তো কুরাইশি, আমাদের নবীজি তো কুরাইশি, কুরাইশি বংশের। আচ্ছা বাদ দিলাম কুরাইশ, কুরাইশেরই একটা শাখা হাশেমি, তাহলে হাশেমিরা জাহান্নামে যাবে কেন? যদি বংশের পরিচয় চলতো তাহলে হাশেমি কেন জাহান্নামে যাবে? যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান্নামে যাবে? মক্কায় তো আল্লাহর ঘর, ওটাকে তো হেরেম বলে। হাজি তো দেখা আসছে আবু জাহেলের বাড়িটা কোথায়। বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা, পেশাব যদি নাও আসে তারপরে বলে একটু দাঁড়া, আমি দেখি কষ্ট করে 2 ফোঁটা ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করেন হাজিদেরকে, কি আছে কেউ হাজি জান্নায় আবু জাহেলের বাড়িতে 2 ফোঁটা দিতে? ওর বাড়িটা তো বিলকুল মারোয়ার সাথে লাগানো। যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়ে চলতো তাহলে তো মক্কাওয়ালা পরিচয় দিত, কুরআন দিয়ে পরিচয় দিত। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাযী দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তো কুরআন বলতেছে। আবু জাহেল চিৎকার দিয়া বলতো, আমার বাড়িটা কোথায় দেখেন না? আমাকে দোজখে দিবেন তো দিবেন কি করে? আমি কোন সোসাইটির মানুষ? সোসাইটির পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, বংশের পরিচয় দিয়া চলবে না, সম্পর্কের পরিচয় দিয়ে যদি চলতো, লম্বা হিস্টোরি খোলার সময় নেই, একটাই খুলতেছি শুধু, তাহলে আবু তালেব পরিচয় দিয়া পার হয়ে যায়। 44 বছর বাতি যাকে বুকে রেখা পাচ্ছে, একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে। আল্লাহ রসুলের রক্ত একজন পান করছিলেন, শিঙা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠে দিছিলেন, নিক্ষেপ করে আসো।
তো বাহিরে যায় আর চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করছো? বলে যা করতে বলছেন তা করতি, তাই করছি। আল্লাহ রসুল একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, নিক্ষেপ করতে দিছিলেন, মনও বলছিল নিক্ষেপ করি, কিন্তু সুঘ্রাণ এরকম আসতেছিল, মন মানতে ছিল না যে নিক্ষেপ করি। জানি না জিহ্বা কবে চেটে ফেলছে, আমি খায়া ফেলছি। আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক, একই ব্লাড, একই রক্ত, দুই শিরায় উপশিরায় চলতেছে। আরে রক্ত তো রক্ত। উম্মে আইমান আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে, বুলে পেশাব। আজ রাত্রে পেশাব করছিলেন পাত্রে, রাইখা দিছিলেন, সকালে যখন ঘুমের থেকে উঠছেন তো উম্মে আইমানকে বলছে উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো। বলে সেটা আবার কি? আমার চকির নিচে পেয়ালা ভর্তি ছিল, পেয়ালা ভর্তি আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন ছিল, রাত্রে পিপাসিত ছিলাম। মুস্তাদরেকে হাকিমে এই রওয়ায়াত আছে, রাত্রে পিপাসিত ছিলাম, ঘুমের থেকে উঠছি, পেয়ালা ভর্তি পানি দেখছি, নাকের কাছে নিয়ে দেখতেছি সুঘ্রাণ ছাড়া কিচ্ছু নাই, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না। যার পেশাব পান করলে খিদা লাগে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় তো চলতেছে একই রক্ত। চলেন আরেকটা দিয়ে দেখাই। 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন, 6 বছর বয়সে আম্মা মারা গেছেন, যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেব বুকে উঠাইছেন। কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন, কতদিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন। অথচ আল্লাহ রসুল শুধু দস্তরখানে একবার হাত মুছছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। উনি জীবন ভর কোনোদিন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই। যখনই পরিষ্কারের প্রয়োজন হতো তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো। উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে, আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন। কিন্তু আবু তালেবের তো ভাতিজার পরিচয় চলে নাই। যদি চলতো তাহলে আল্লাহ রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন। কার হাতে? চিনেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে? চিনেন কে? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমাদের চিনেন? ওনার পরিচয় জানেন? পরিচয় তো জানি না, উম্মত বলে তো দাবি করি, নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি। চিনেনই তো না, ওইদিকে তো যাওয়ারও সময় হবে না। আমার উচিত ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে, তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম, বিবেকের পর্দা খুলতে পারতাম। নবীকে তো চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কার উম্মত এটাও জানি না। বহুত লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না, কার উম্মত এটাও জানে না। অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত, সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত, কিন্তু নবীজির নাম জানে না। হায় হায় আফসোস, যার কারণে এত ফ্যাসিলিটি পাইলাম। আমি তো বলি এই উম্মত বেশি কিছু করতে হয় না, জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলেই যথেষ্ট। বিশ্বাস হয় না? কয়দিন বাঁচবেন দুনিয়াতে? মাইনা নিলাম আপনি 80 বছর বাঁচলেন, চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কয়দিন ছিলি? 80 বছর। কি নিয়ে আসলি? আপনি বললেন ঠিক আছে, এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব।
এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন, তো পাবেন কখন? কার কারণে এক রাত্র পাইলেন? আমি তো ভাবি এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি 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 জন্য? কার কারণে পাইলেন? নবীজির কারণে। এই উম্মত দাঁড়িয়ে দেখা জান্নাতে চলে গেছে বহুত, আরো চলে যাবে বহুত। কিতাবে আছে, কিতাবে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে? দাড়ি দেখায় চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, সাথে সাথে বলে ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। তো আল্লাহ চেতা গেছেন শুধু দাড়ি। তো প্রতি উত্তরে বলছে আপনি রাগ হন কেন? এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে? কেন হাদিসে কুদসি আল্লাহর বাণী, আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবায়ে কিরামকে বলেন নাই? সাহাবায়ে কিরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টা। দাড়ির কথা বললাম, আপনি চেতা গেলেন। তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। হাদিস দিয়া দিতেছি ইন্নাল্লাহ লা ইস্তাহি ফি শাইবাতিন, যেই ব্যক্তি শাইবাতিন ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম অবস্থায়, ঈমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে, ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না। যে উম্মতকে আল্লাহ দাঁড়িয়ে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেখ করে কি করা? আচ্ছা এটা বাদ দিলাম, মদিনা মুনাওয়ারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করা? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। উলামা বলুক না দেখে না, দেখে না, আমাদের নবীজি তো জীবিত কবরে, হায়াতুন নবী। ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে? যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল? হ্যাঁ, দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না। মদিনা মুনাওয়ারা গেল, আয়েশা দাড়ি শেভ করে কি করে? যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেভ করে কি করে? যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? বলেন প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন? কি প্রমাণ? সবকিছু বাদিয়ে দিলাম, একটার উপরে শেষ করে দিতেছি। সবকিছু বাদিয়ে দিলাম, প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি, প্রমাণ হয়তো একটা, প্রমাণ হয়তো ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়বার? যুবক ভালো মতে শুনো, ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে। নারাজ আল্লাহকে করো না। আমাদের ঢাকায় একটা কথা আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। হায়াত কার হাতে? মৌত কার হাতে? রিজিক কার হাতে? ইজ্জত কার হাতে? বেইজ্জতি কার হাতে? সব কিছু যা চাই তার কার হাতে? তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি করে? পাঙ্গা বোঝো? আরে বোঝো পাঙ্গা? না বোঝে না, ঢাকার কাছে থাকে তারপরও বোঝে না। নরসিংদী তো একসঙ্গে ঢাকার ভিতরেই ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরও ঢাকায় শব্দ বোঝেন না। আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না, আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না। আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি, হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত, একটা দিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া যদি প্রমাণ দিত, 5 ওয়াক্ত আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? আমি তো যুবকদের পায়ে হাত রেখা বলি, যুবক সারা রাত্র নেটের ভিতরে থাকো, প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে, আনলিমিটেড চালাও তোমরা,
যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও, পাশের বাড়ির পাসওয়ার্ড আইনা চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, একবার 99 নামের অর্থ দেখো, একবার দেখো, দেখবা? বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইল 99 নামের অর্থ দেখবে? পাক্কা? হ্যাঁ, নামাও, তাইলে তোমার সামনে আল্লাহ খুলে উঠবে, খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু যদি একটা কাজ করত, পরিচিতি হিসাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ডাকতে দেরি, মসজিদের দিকে যদি ছুটতে দেরি না করত, আল্লাহ ডাকতে দেরি, বাজারওয়ালা যদি বাজারে দাঁড়াইতে দেরি না করত, হাটওয়ালা যদি হাটে জায়নামাজ বিছাইতে দেরি না করত, অফিসওয়ালা যদি অফিসে দাঁড়াইতে দেরি না করত, মেইলওয়ালা যদি মেইলে দাঁড়াইতে দেরি না করত, আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করত, রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে দেরি না করত, ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করত, বাড়িওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না করত, ঘরওয়ালারা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করত, তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কমসে কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আছে যে আল্লাহ ডাকে, সে দাঁড়াইতে দেরি করে। আর শুধু একটা প্রমাণ হতো না, আজকে মুসলমানের যে দুরবস্থা, ফিলিস্তিনের 40 কত কত পাশে আরেকটা শুরু হয়ে গেছে, লেবানন শুরু হয়ে গেছে, তারপরে আবার কোনটা শুরু হয় আল্লাহ জানে। 40,000 মুসলমান, মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? আল্লাহকে ভালোবাসে বলে বটে, কিন্তু মুসলমানের কাছে কোনো প্রমাণ নাই যে সে ভালোবাসে। প্রমাণ যদি থাকতো তো কমসে কম একটা হইলেও হইতো, শুধু নামাজটাই যদি হইতো। আমি এই কথার উপরে শেষ করতেছি, কেননা ফিলিস্তিন তো আমি মিডিয়ায় দেখি না, আমি 14 বছর আগে এই 2 চোখে দেখা আসছি। আপনাদের চেয়ে আমার এখানে ব্যথা বেশি। আপনি ভাইবেন না চিল্লান দেখা আপনার ব্যথা বেশি, না না, আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমার মতো দিয়ে খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আমার মতো আপনি দিয়ে মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। আমার মতো আপনি 70 জন নবীর শোয়ার জায়গা দেখেন না। আমি ফিলিস্তিনের গলি গলি চিনি, আমাকে চিনাইতে হবে না ফিলিস্তিন, আমি তো চোখে দেখা আইছি, পায়ে চৈষা আসছি। আমার এখানে দুঃখ বেশি। আমি আল্লাহকে একা একা প্রশ্ন করি, আল্লাহ আবাবিল তো সবচেয়ে বেশি ফিলিস্তিনে, আবাবিলকে আপনি হুকুম দেন না কেন? ছোট একটা পাথর নিয়ে যদি হাতিকে বুটের সমান, বুট ডাইলের চেয়েও ছোট একটা পাথর দিয়া যদি আবাবিল হাতিকে পাউডার বানাইতে পারে, তাহলে আজকে পারবে না কেন? আজকে হবে না কেন? আপনি আবাবিলকে হুকুম দেন না কেন? কেন দেন না হুকুম? আপনি তো বলতেছেন আপনি সৈন্যের অভাব নাই, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, একটাকে হুকুম দিলেই তো পারেন।
ওর পাশেই তো রাখা আছে। ডেড সি তো ওইখানেই, অর্ধেক জর্ডানের ভিতরে, অর্ধেক ইসরায়েলের ভিতরে। 100 কিলোমিটার চওড়া, 5 কিলোমিটার, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, ওইখানেই তো রাখা। আপনি তো জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিছিলেন উল্টায় দিতে, সে তো উল্টায় দিছে। আপনি আজকে হুকুম দেন না, তো দেন না কেন? আমরা তো প্রত্যেক রাকাতে আপনার কাছে বলি, আল্লাহ দুই জাতির থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান আর ইহুদির হাত থেকে আমাদেরকে বাঁচান। ও আল্লাহ, আপনি ইহুদিদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছেন, তো পিটাইতেছেন কেন? তাইলে আমরা নামাজে পড়ি তো পড়ি কেন? কি আপনারা পড়েন না? আল্লাহ তো আমাকে জবাব দেয়, আমি আবাবিল পাঠাবো তো পাঠাবো কি কইরা, ফেরেশতাকে হুকুম দিব তো দিব কি কইরা, আমার সৈনিকদেরকে বলবো তো বলবো কি কইরা। কি করে বলবো? তোমরা বলো তো ভালোবাসো, কিন্তু সব তো ভোগ করো আমার। 24 ঘন্টা কাঠটা ভোগ করেন। অক্সিজেন কার নেন? কয় লিটার নেন? ডেলি 550 লিটার নেন। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করেন। দুনিয়া উন্নত, শিক্ষিত লোকগুলা বলে দুনিয়া উন্নত, আমিও বলি উন্নত। সারা দুনিয়ার উন্নত একটা দেশ আমার দেখা বাকি আছে, সেটা হলো নিউজিল্যান্ড। দোয়া করেন, অচিরেই দেখতে চাই। বলেন আমিন। আপনারও দেখা যায় বখিল। এছাড়া কোনো উন্নত দুনিয়া আমার দেখা বাকি নাই। বললাম না, কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, 103 নম্বর। অহংকার করে বলতেছি না, কিন্তু কার্বন ডাই অক্সাইড বাহির করার কোন মেশিন আজ পর্যন্ত WHO পায় নাই। বলো কোনারা, আছে কিনা কোনো মেশিন? গুগলে সার্চ দিয়ে দেখেন যে না, আল্লাহ তোমার বাইর করা দরকার নাই, আমি মেশিন লাগাই আমারটা আমি বাইর করব। কোন মেশিন আবিষ্কার হয় না। 80,000 বার আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে। 24 ঘন্টা যদি বাহির না করে আল্লাহ, রব্বে কাবার কসম যুবক, হয়তো তুমি মাটির নিচে থাকবে, নাইলে তুমি হাসপাতালে অক্সিজেন নিতে থাকবে। তাফালিং করবে, তাফালিং। একা হাঁটলে একরকম, মোটর সাইকেলে চললে আরেক রকম, আর পিছনে চার্জার থাকলে তো কোনো কথাই নেই। চার্জার বোঝো? চার্জার না বোঝো না? রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। 24 ঘন্টা কাটটা বুক করো। হ্যাঁ, কয়বার কিডনি ডায়ালিসিস করে আল্লাহ কুদরত দিয়া? কয়বার? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস কমপ্লিট হয়। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়া। মেশিন দিয়া একবার করতে গেলে 4 ঘন্টা লাগে। 4 × 6 = 24। মেশিন করলে 6 বার করতে পারবে। আর বিজ্ঞানের ভিতরে বর্তমান উন্নত বিজ্ঞানে 7 দিন ডেলি ডায়ালিসিস করা সম্ভব না। 7 দিন করতে পারবে না ডায়ালিসিস, উর্ধে 5 দিন। 7 দিন যদি কারো ডায়ালিসিস করতে হয়,